যার চলে যায় সে বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। ঠিক কিনা? যার চলে গেছে সেই বোঝে কষ্টটা কি। রইসুদ্দিনকে যে হত্যা করা হয়েছে, ফারুকীকে যে হত্যা করা হয়েছে, ওগুলোর বিচার যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো এবং সেটা যদি হাজার হাজার মিডিয়াগুলোতে লাইভ প্রকাশ করা হতো, তাহলে আজকে হাদি কেন কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে একটা লাঠি আঘাত করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? রইসুদ্দিন হত্যা হয়েছে, বিচার পাইছি আমরা? কথা বলে না কেন? আরেকটু জোরে বলেন, পাইছেন? তার আসামিরা অবাধে ঘোরাফেরা করতেছে, সূর্যের আলো খাচ্ছে, সূর্যের আলো নিচ্ছে, কি প্রকৃতির বাতাস গ্রহণ করতেছে, অথচ তাদেরকে আজকে ধোয়া ছোঁয়ার বাইরে। আবার সেদিন এই যে হাদিকে যে গুলি করা হয়েছে, ওসমান হাদির নাম শুনছেন না? কে গুলি করছে ধরতে পারে নাই আসামি, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা সে ঘোষণা করলো যে আসামিকে ধরতে পারবে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তুমি ঘোষণা করতেছো 50 লাখ টাকা তাকে দিবা, যে ধরে দিতে পারবে। তো তোমাদের আইন কি করে? তোমার বিচার ব্যবস্থা কি করে? তোমার বিচার ব্যবস্থা নিয়ে তোমরা ঘুমাও। কথা কি ভুল বলছি? ওরা বিচার ব্যবস্থা নিয়ে এমনভাবে বসে আছে যে আমরা বুঝে গেছি যে বিচার ব্যবস্থা আগের মতো নাই, সব ভেঙ্গে চুরমার খান খান হয়ে গেছে। সে গতকালকে মারা গেল, শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করলো, তার ছোট্ট 3 মাসের সন্তান রেখে সে চলে গেল। যার চলে যায় সে বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। ঠিক কিনা? যার চলে গেছে সেই বোঝে কষ্টটা কি। রইসুদ্দিনকে যে হত্যা করা হয়েছে, ফারুকীকে যে হত্যা করা হয়েছে, ওগুলোর বিচার যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো এবং সেটা যদি হাজার হাজার মিডিয়াগুলোতে লাইভ প্রকাশ করা হতো, তাহলে আজকে হাদি কেন কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে একটা লাঠি আঘাত করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন, কোরআন যতদিন পর্যন্ত ওই পার্লামেন্টে না গেছে, আল্লাহওয়ালা মানুষ যতদিন ওই পার্লামেন্টে না গেছে, ততদিন এই বিচার ব্যবস্থা এরকমই থাকবে। সূরা মায়েদা, কথাগুলো যদি আমার হয়, আমার সাথে আপনারা আমাকে মারেন কাটেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথা যদি কোরআনের হয়, আল্লাহর সাথে মারামারি করবেন? কথা বলেন না কেন? আল্লাহর সাথে মারামারি করবেন? আল্লাহ সূরা মায়েদার কোরআন শরীফ আজকে বাসায় যাবেন, বাংলা যে অনুবাদ কোরআন শরীফ আছে এগুলো বের করবেন। সূরা মায়েদার 33 নম্বর, কত নম্বর? 33 নম্বর আয়াতটা ভালো করে মুখস্থ করে নেন। কত নম্বর বলছি? কোন সূরা? ধরে বলেন কোন সূরা? সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ বলছেন, 1 নম্বর পয়েন্ট খেয়াল করেন, যারা বলছে যারা দুনিয়ার ভিতরে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, খেয়াল করেন 1 নম্বর কি? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। নাম্বার 2, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী করে, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করে, লুটতারাজ করে, মানুষকে মেরে ফেলে, গুলি করে হোক, হত্যা যেভাবে হোক হত্যা করে, ফাসাদ সৃষ্টি করে। সোজা কথায় আল্লাহ বলছেন আইয়ুকত্তালু, 1 নম্বর তাকে হত্যা করো। কি করতে হবে? কথা বলেন, 1 নম্বর কি? হত্যা করতে হবে। 2 নম্বর আও ইউসাল্লাবু, 2 নম্বর তাকে শুলে চড়িয়ে শেষ করে দাও। 3 নম্বর বলা হয়েছে তার হাত এবং পা বিপরীত দিক থেকে, যদি ডান হাত কাটা হয় তাহলে সাথে বাম পা কাটতে হবে, যদি বাম হাত কাটতে হয় তাহলে সাথে ডান পা কাটতে হবে, অর্থাৎ বিপরীত দিক থেকে ডান হাত এবং পা কেটে দাও, তাহলে সে দুনিয়ার ভিতরে ওই লোকটাকে দেখে আর অন্য কেউ সন্ত্রাসী করতে পারবে না। 3 নম্বর, 4 নম্বর সর্বশেষ, যদি সেটাও না হয় তাহলে ওই লোকটাকে তোমাদের নিজের দেশ থেকে বের করে অন্য দেশে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটাই শেষ না, যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া, এটা তো তার দুনিয়ার সাময়িক লাঞ্ছনা বঞ্চনা, আর আখিরাতের ভিতরে সবচাইতে কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিধানটা কার? বলেন, বিধান কার? এখন এই বিধান যদি জারি করতে যান, অবশ্যই তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাতে হবে। আরে ভাই, আল্লাহ রাসূল কি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে নাই? কথা বলেন না কেন? সারা জীবন তো আমরা শুনি, বিভিন্ন ঘটনা কিচ্ছা কাহিনী তো শুনি, কিন্তু কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূল কি নিয়ে আসছেন? কারণ আরবে যখন অন্যায় অবিচার চলতেছিল, যখন আপনার কোনো ন্যায় বিচার মানুষ পাইতো না, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, তখনই তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন। এসে সমস্ত ধরনের অন্যায় অবিচার তিনি বিলুপ্ত করে দিলেন, দিয়ে শান্তির ধর্ম ইসলাম এবং কোরআন সুন্নাহ জারি করলেন। তো রাসূল যেই আদর্শ নিয়ে আসছেন ওইটা তো আমাদের প্রচার করতে হবে। আমি আল্লাহ রাসূলের একজন সৈনিক, আল্লাহর হাবিবের একজন আদর্শের সৈনিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন সেটা অনুযায়ী আমাকে পথ চলতে হবে। এখানে দাঁড়িয়েছি সত্যটা বলতে হবে, আপনাকে সত্যটা বুঝিয়ে দিতে হবে।